রোজার আগে নির্বাচন এগিয়ে আসায় জনগণের প্রত্যাশা পূরণ হয়েছে বলে মন্তব্য করেছেন বিএনপির স্থায়ী কমিটির সদস্য আমির খসরু মাহমুদ চৌধুরী। সোমবার লন্ডন থেকে ফিরে শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরে এমন মন্তব্য করেন তিনি। নির্বাচনের তারিখ ঘোষণা করলে দেশ গণতান্ত্রিক পথে এগিয়ে যাবে বলেও প্রত্যাশা তার। এদিকে বিএনপি মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীরের সঙ্গে বৈঠক করেছেন ব্রিটিশ হাইকমিশনার সারাহ কুক। পরে বিএনপির স্থায়ী কমিটির সদস্য আব্দুল মঈন খান বলেন, লন্ডন বৈঠকের পর দেশের রাজনীতিতে গুণগত পরিবর্তন হয়েছে। মনিরুজ্জামানের রিপোর্ট। গত ১৩ জুন প্রধান উপদেষ্টা ডক্টর মোহাম্মদ ইউনূসের সঙ্গে বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমানের বৈঠকে অংশ নেন দলটির স্থায়ী কমিটির সদস্য আমির খসরু মাহমুদ চৌধুরী। সোমবার সকালে দেশে ফিরে শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরে সাংবাদিকদের সাথে কথা বলেন বিএনপির সিনিয়র এই নেতা। লন্ডনের বৈঠকে নির্বাচন রমজানের আগে আয়োজনের ব্যাপারে সমঝোতা হওয়ায় জনগণের প্রত্যাশা পূরণ হয়েছে বলে মন্তব্য করেন আমির খসরু মাহমুদ চৌধুরী। ঐকমত্যের ভিত্তিতে সংস্কার বাস্তবায়নে ১ থেকে ১.৫ মাসের বেশি সময় লাগবে না বলেও মনে করেন তিনি। সংস্কার বিষয়টা ঐক্যমতের বিষয়, সুতরাং ঐক্যমত হইতে এটা যে ১-১.৫ মাসের বেশি সময় লাগার কোনো কারণ নেই। আর বিচার তো চলমান প্রক্রিয়া আছে, এটা তো বিচার বিভাগ বিচার করবে, বিচার আওতায় আনার বিষয় আছে। বিচারের আওতায় যারা আসবে এর মধ্যে এখনো তো আরো দীর্ঘ ৬-৭ মাস সময় আছে সম্ভব। আর যারা তারপরেও আসবে না, তারপরে তো পরবর্তী সরকার আসলে তাদেরকে বিচারের আওতায় তো আগামী সরকারকে অনেককে আনতে হতে পারে, তাই না? এদিকে সকালে বিএনপি চেয়ারপারসনের গুলশান কার্যালয়ে দলের মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীরের সঙ্গে সাক্ষাৎ করেন ব্রিটিশ হাইকমিশনার সারাহ কুক। পৌনে ২ ঘণ্টার এই সাক্ষাৎ শেষে সংবাদ সম্মেলনে বিএনপির স্থায়ী কমিটির সদস্য মঈন খান জানান, দেশের বর্তমান পরিস্থিতি, শিক্ষা, স্বাস্থ্য ও ব্যবসা বাণিজ্যের প্রসার ও সম্পর্ক উন্নয়ন নিয়ে আলোচনা হয়েছে। ১৩ জুনের আগে যেমন আমরা নির্বাচনের কথা বলেছি, তো কি বলেছে মানুষ, অনেকেই বলেছে যে হ্যাঁ বিএনপি শুধু নির্বাচন করছে। তা আমি তখন উত্তর দিয়েছিলাম যে আরে নির্বাচন চাওয়াটা কবে থেকে অপরাধ হলো সেটা তো আমি জানি। মনিরুজ্জামান, জিটিভি নিউজ, ঢাকা।